একজন লোক যদি মারা যায়, জীবিত যারা থাকে তাদের উপর 4টা বস্তু ফরজ হয়। ইমানদার জোরে বলেন কয়টা? ইমানদার নাই জোরে বলেন কয়টা? লোকটাকে গোসল দেওয়া ফরজ, ঠিক? লোকটাকে কাফন সরানি ফরজ, জানাজা ফরজ, দাফন ফরজ। আওয়াজ তুলেন কয়টা হয়েছে? দেখি ছাত্র ভালো না, আমি একটু পরীক্ষা করি। 1 নাম্বার কি ভুলে গেছেন নাকি? জোরে 1 নাম্বার কি? 2 নাম্বার, 3 নাম্বার জানাজা, 4 নাম্বার দাফন। 4টা বস্তু ফরজ হয়। কিন্তু এলাকার বাসী এত মূর্খ, আল্লাহু আকবার কেউই পারে না। মূর্খের মধ্যে একজন পণ্ডিত টাইপের ছিল। উনি বলতেছে, এখন কি লোকটাকে এমনি কবরস্থ করবো? তা কি করে হয়? চলো একটা কাজ করি, লাশটাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় থাকি, যদি এদিক দিয়ে কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা যায় তার মাধ্যমে কাজগুলা করাবো। তারে রইছে। কতক্ষণ পরে সাইকেল চালায় একজন যাইতেছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে জামা আছে। হুজুর হুজুর একটু থামেন, কি করতে হবে? ওই লোকটা তো মারা গেছে, কেমনে কি করতে হয় বুঝি না, মেহরবানি করে একটু। হুজুর গড়ির দিকে তাকাইছে, তাকায় বলতেছে, এখন তো 8টা বাজে, 8:30 আমার ডিউটি আছে, সরকারি চাকরি করি, আমি পারতাছি না, তোমরা কাজটা সম্পাদন করো। এলাকা মানুষে কই, হুজুর এই লোকটাকে কবরস্থ করা আমাদের উপর যেমন ফরজ, আপনার উপর তো ঠিক কেমনই ফরজ। হুজুর তো বিপদে পড়ছে। সাইকেলটা এক জায়গায় তালা লাগায় লোকটাকে গোসল দিল, কাফন চড়াইছে, জানাজা পড়ছে খুব দ্রুত। বলে, এখন তোমরা কবরস্থ করো। এলাকাবাসীকে, হুজুর বুঝি না তো, হুজুর তো বিপদে। লোকটাকে কবর পর্যন্ত নিয়ে গেছে, মাটি সালি দিছে, এবার অফিসে যাইতেছে। অফিসে যাওয়ার পরে তো গেটম্যান যে একজন ছিল, কয়, হুজুর কাটটা বের করে। পকেটে হাত দিছে তো কাট না। আওয়াজ তুলেন, চাকরি থাকবে না যাবে? আপনারা কি বলেন, থাকবে না যাবে? মাথা চক্কর লাগাইছে, কাট নেই। এই পকেটে তালাশ করে, এখানে তালাশ করে, কাট না। বাসায় চলে গেছে, মারে কাটটা কোথায়? আব্বু তুমি না নিয়ে গেছো। মানে পাচ্ছি না তো, তালাশ করো। বিবি এক জায়গায় তালাশ করে, বাচ্চার এক জায়গায় তালাশ করে, মা এক জায়গায় তালাশ করে, কিন্তু কাট নাই। যে রাস্তা দিয়ে গেছিল 4টা চক্কর লাগাইছে, কাট নাই। এক কথাই, যেখানে গোসল দিল সেখানেও তালাশ করলো, যেখানে জানাজা পড়লো সেখানেও তালাশ করলো। এক কথাই সব খুঁজা শেষ। ইমানদার থাকলে জুড়ে বলেন, বাকি কোথায়? মাশাআল্লাহ, আর একটু জুড়ে জুড়ে কোথায়? এবার বড় মুফতি সাহেবের কাছে গেছে, হুজুর প্রয়োজনের খাতিরে কি কবর খনন করা যায়? উনি ফতোয়া দিছে, হ্যাঁ যাইতেছে। এবার এই ফতোয়া নিয়ে এলাকাবাসীর কাছে আসছে। এলাকাবাসী, আমি তোমাদের প্রয়োজনটা দেখছি, আমারটা দেখবা না? তো কি করতে হবে? কবরে আমার কাট পড়ছে, বের করতে হবে। জায়েজ আছে নাকি? এই যে ফতোয়া, এই যে। এলাকার 5-7টা যুবক 5-7টা কোদাল নিয়ে গেছে, কবর খনন করছে, মাটি সরাইতে। মাটি সরাইছে তো কি বেরিয়েছে? আরো জোরে, মাটির পরে কি? ভুলে গেছেন নাকি? আপনাদের এলাকায় কি মানুষকে মাটি ছেড়ে দেয় না? মাটির পরে কি? বাস নাকি চারি? আল্লাহ জানে ঘটনা কি এলাকায় ঘটছে। বলেন, মাটির পরে কি? চাটাই চাষ। মাটি টান দিছে, সরাইছে তো চাষ, এবার চাষ টান দিছে তো বাস। যে বাস পর্যন্ত গেছে, যুবক যে 5-7টা ছিল একটু দূরে গেছে। কারণ একটা কথা আছে না, মানুষ মরলে বাঘ হয়, আর বাঘ মরলে নাকি তাস। লোকটা 2-3 দিন কবরের বয়স হয়ে গেছে, এখন তো ফুল্লা বাইটে পচে যাওয়ার কথা। এই জন্য যুবক একটু দূরে গেছে। হুজুর তো আর দূরে যাওয়ার জায়গা নাই, কারণ উনি তো বিপদে। কথা কয় না? রুমাল যে একটা ছিল, রুমালের মধ্যে আতর মারতেছে, মেয়েটা নাকের মধ্যে পেঁচ দিচ্ছে। পেঁচ দেওয়ার কারণ কি? যেন ভেতর থেকে গন্ধ না আসে। ভালো করে বেঁধে বাঁশ একটা ধরে টান দিচ্ছে। আল্লামা কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি লেখেন, যে একটা বাঁশের ধরে টান দিছে, ভেতর থেকে গন্ধ আসার কথা। আরে কিসের গন্ধ আসবে? ভেতর থেকে মেশক আম্বরের ঘ্রাণ দাও দাও করে উঠতেছে। ইমানদার জোরে জোরে করে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আরেকটা বাঁশে ধরে টান দেয়, ঘ্রাণ বাড়তেছে। আরেকটা বাঁশে ধরে টান দেয়, ঘ্রাণ বাড়তেছে। আরেকটা বাঁশে ধরে টান দেয় তো ঘ্রাণ বাড়তেছে। আরে এলাকার যুবকদেরকে উস্তাদজি ডাক দিয়ে বলেন, যুবকেরা রে, আমার এই জীবনে
কত আতর ব্যবহার করেছি, সৌদির আতর ব্যবহার করলাম, তুরস্কের আতর ব্যবহার করলাম, ইরাক ইরানের আতর ব্যবহার করলাম, ভারতের আতর ব্যবহার করলাম। এত সুন্দর গ্রাম আমার নাক পর্যন্ত যাবত পর্যন্ত পাই নাই। আইরে আমার কাছে আয়, তাকায় দেখো কবর থেকে কত সুন্দর গ্রাম বের হয়। যুবকেরা ভাইজান কাছে চলে আসছে। উস্তাদজি ভাইজান বাসগুলা সরায়া ডাইরেক্ট কবরের নিচ পর্যন্ত নেমে গেছেন। লোকটা ভাইজান রে কোন জায়গা থেকে গ্রামটা বের হয় একটু তালাশ করবেন। যেই লোকটা মারা গেছিল আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখে, যেই লোকটা মারা গেছিল ওই লোকটা কালো ছিল, কৃষক মানুষ। ভাইজান দেখবেন যারা আজকে ঢাকা শহরে বসবাস করেন, আল্লাহু আকবার, চাকরি করেন, সূর্যের তাপ আপনার গায়ের মধ্যে লাগে নাই, এই জন্য আপনার চেহারাটা ফর্সা হয়ে গেছে। কিন্তু যারা গ্রামে বসবাস করে, সূর্যের তাপের মধ্যে যারা কাজ করে, কৃষক মানুষ হয়, যত সুন্দর হোক না কেন ভাইজান যে আমার, রৌদ্রের তাপে তাদের শরীরের উপরে চামড়াটা কিন্তু ঝলসে যায়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আর যদি কালো হয়, লোকটা আরো কালো হয়, হাতগুলা ফেটে যায়, পাগুলা ফেটে যায়। যেই লোকটা মারা গেছে এমনিতে লোকটা কৃষক ছিল, আরো লোকটা ভাইজান কালো। আর একটা গ্রামের মানুষ সারাদিন কৃষি কাজ করে, হাতগুলা ফাটা ছিল, পাগুলা ফাটা, চেহারাটা ভাইজান কালো ছিল। এই লোকটা উস্তাদজি ভাইজান বাসগুলা সরায়া এবার লোকটার চেহারাটা একটু দেখতে চাইতেছেন। চেহারার উপর থেকে ভাইজান কাফনের কাপড় সরায়া ফেলছে। যেই মাত্র চেহারার উপর থেকে কাফনের কাপড় সরাইলো, আল্লাহু আকবার, আশ্চর্য ব্যাপার হলো। আল্লাহু আকবার, লোকটা ডাক দিয়ে বলেন, আল্লামা কারি সাহেব লেখেন, লোকে ডাক দিয়া কয়, আসমানের পূর্ণিমার চন্দ্র যেমন জ্বলজ্বল করতে থাকে, যেমন আলো দেয়, এই লোকের চেহারাটা থেকে পূর্ণিমার চন্দ্রের আলোর মতো জলজল জলজল করা আলো বের হয়। ইমানদার জোরে জোরে কই সুবহানাল্লাহ। উস্তাদজি ডাক দিয়ে কয়, যুবকেরা রে, কথা বলতে হবে, এই লোকটা কি আমল করছে? যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমল মানে? আরে যারা গোসল বুঝে না, যারা কাফন বুঝে না, যারা জানাজা বুঝে না, ওরা আবার আমল কি বুঝে? মূর্খ মানুষ তো। হুজুর আমল বুঝি না তো। উস্তাদজি ডাক দিয়ে কয়, বিপদে ফালাইলা, বলো লোকটার বাসা কোনটা? হুজুর এই যে এই যে এই যে বাসা দেখা যায়। উস্তাদজি ডাইরেক্ট চলে গেছে বাসা। বাসার সামনে দাঁড়ায়া জোরে জোরে সালাম মারতেছে। এক নাম্বার সালাম দিল, ভেতর থেকে আওয়াজ আসে না। দুই নাম্বার একটা সালাম দিল, ভেতর থেকে আওয়াজ আসে না। তিন নাম্বার সালাম দিল, তো ভেতর থেকে সালামের আওয়াজ আস্তে কণ্ঠে আসছে, একটা মহিলার কণ্ঠে। উস্তাদজি ডাক দিয়ে কথা বলে, মানে গত 3 দিন আগে যে একজন লোক, কে তুমি? তোমার সাথে একটু কথা বলার জন্য আসছি। মানে একটু পর্দা কর, দুইটা কথা বলার জন্য আমি তোমার সাথে আসছি। মেয়েটা পর্দা করছে। উস্তাদজি ভিতরে চলে গেছে। এবার মেয়েটাকে ডাক দিয়ে কয়, আম্মা, গত 3 দিন আগে যে লোকটা মারা গেছে তোমার কি হয়? মেয়েটা ডাক দিয়ে কয়, হুজুর আমার বাবা হয়। জুড়ে বলেন কি হয়? কই ঘুমায় গেছেন? জুড়ে জুড়ে কি হয়? ইমানদারের কাছে চাচ্ছি, জুড়ে জুড়ে বলেন কি হয়? আমার বাবা হয়। বলতো তোর বাবা কি আমল করছে রে? ও হুজুর আমল কি বুঝি না। বিপদে ফেলাইছো, আমল বুঝো না। নেজামুল আওকাদ সারাদিন কি করছে? হুজুর আব্বারে তো দেখলাম ফজরের নামাজের পরে তাদের একটা রুটিন আছে, আপনাদের একটা রুটিন আছে, গ্রামের মানুষেরও একটা রুটিন আছে না? আরো জুড়ে আছে না? ফজরের নামাজ পড়ছে, আব্বাকে দেখছি ফজরের নামাজ পড়ার পরে কয়টা পান্তা খাইছে। পান্তা, পান্তা বুঝেন তো? কথা বলেন, পান্তা, পান্তা বুঝেন? কয়টা পান্তা খাইছে। পান্তা খাইয়া দেখছি লাঙ্গল জল কাঁধে নিয়ে মাঠে গেছে কাজ করতে। আসছে 10টা বাজে, কয়টা গরম ভাত খাইছে, আবার চলে গেছে। আসছে জোহরের টাইমে, নামাজ গোসল করছে, নামাজ পড়ে আর কয়টা খাইয়া আবার গেছে মাঠে কাজ করতে। আসছে তো আসরের টাইমে, ওযু করে আসরের নামাজ পড়ে বাজারে গেছে। আসছে মাগরিবের টাইমে, মাগরিবের নামাজ পড়ে ঈশার আগে দিয়া কয়টা খাইয়া ঈশার নামাজ পড়ে ঘুমায় গেছে। এই তো জানি আর কি। হুজুর কন্যা আর কি করছে? মেয়ে ডাক দিয়ে কয়, হুজুর আর কিচ্ছু করে নাই এইগুলাই। হুজুর কন্যা আর একটু চিন্তা ভাবনা করে কও আর কি করছে? ও হুজুর আর কিচ্ছুই করে না।
হুজুর কয় আর কি করছে, মেয়ে কয় আর কিছু করে নাই। হুজুর মানতে রাজি না, কারণ বক্তব্য আর কবর তো বনে না, ব্যস্ত একটা লাগছে। কথা একটু জুড়ে বলেন ঠিক কিনা? এক পর্যায়ে মেয়েরে ডাক দিয়ে কয়, মেয়ে আমারে চিন্তা ভাবনা করে কও কি করছে। কতক্ষণ পরে মেয়েটা জিম্মারে থেকে কয়, হুজুর হুজুর আর একটা কথা মনে হয়েছে। হুজুর কয়, আমি তো হেইডাই জানতে চাইতেছি, হেইডা কি হেইডা? মেয়েটা ডাক দিয়ে কয়, হুজুর গত কয়দিন আগে আমাদের বাড়ির পাশে একটা ওয়াজ মাহফিল হয়েছিল। ইমানদার থাকলে জোরে কোন কি মাহফিল? এই আওয়াজ কে জোরে জোরে আওয়াজ কবের জন্য পকেটে ঢুকাইছো? জোরে কোন কি মাহফিল? ভাইজান দেখবেন ওয়াজ মাহফিল যদি হয়, কথা জুড়ে বলেন, ওয়াজ যদি বড় হয় দোকানের সংখ্যাও বেশি হয়, আরো যদি বড় হয় দোকানের সংখ্যা আরো বেশি হয়। ভাইজান আরো যদি বড় হয় দেখবেন জিলাপি বুট বাদামের সাথে কিছু কিছু চুরি সুজি বই পাওয়া যায়। আরো যদি বড় হয় কোরআন শরীফও পাওয়া যায়। বক্তা যে কোরআনের উপর ওয়াজ করলো, এই মুরব্বী লোকটা কোনোদিন কোরআন শরীফ পড়তে জানে না, কোনোদিন কোরআন দেহেও নাই। গ্রামের মানুষ তো ভাইজান, বক্তা যে ওয়াজ করলো কোরআনের উপর, এই ওয়াজটাতে কোরআনের দোকানও ছিল, উনি টাকা দিয়ে একটা কোরআন শরীফ কিনে নিয়ে গেছে বাসায়। বাবারে ডাক কয়, ইদানিং বাবারে দেখলাম ওয়াজ মাহফিলতে একটা বই কিনে নিয়ে আসছে। মূর্খ মানুষ তো কয়, বইটার মধ্যে দেখি আবার কি জানি লাইন লাইন করে লেখা। ইদানিং দেখলাম বাবার রুটিন পরিবর্তন হয়ে গেছে। ফজরের নামাজের পরে পান্তা খাওয়ার আগে সেই বইটা টান দিয়া হাতে নিয়া বইটার নিচ দিয়া এমনি আঙ্গুল ঘুরায় আর কান্দে, আরেকবার মাথায় নেয়, কপালে নেয় আর কান্দে আর কয়, কি কয়? এ মেরে রব কি কালাম হ্যায়। যারা হিন্দি বুঝো তো বুঝে গেছে, কারণ ভারতের মানুষ হিন্দিতে কথা কয়। নিজ দিয়ে আঙ্গুল ঘুরায় আর কান্দে আর কয়, কি কয়? এ মেরে রব কি কালাম হ্যায়, এ মেরে রব কি কালাম হ্যায়। এই লাইনের মধ্যে যা আছে এটা আমার আল্লাহর বাণী, এই লাইনের মধ্যে যা আছে এটা আমার আল্লাহর বাণী। এই বক্তব্য দেয় আরেকবার দেখলাম বাবারে এই গ্রন্থখানি একবার মাথায় উঠায়, আরেকবার কপালে লাগায়, আরেকবার বুকের সাথে লাগায়, আর জোরে জোরে চুমা খায়, আর ডাক দিয়ে কয়, এ মেরে রব কি কালাম হ্যায়, আর কান্দে। এই তো দেখলাম তো বাবাকে ফজরের নামাজের পরেই কাজ করতো। উস্তাদজি ডাক দিয়ে কয়, মারে এই গ্রন্থখানি এখনো তোমাদের ঘরে আছে নাকি? মেয়ে ডাক দিয়ে কয়, হ্যাঁ বাবা এখনো ঘরে আছে। আল্লাহু আকবার। কয় কোন জায়গায়? হুজুর এই যে দেখেন তক্তার উপর রাখা আছে। আর উস্তাদজি ডাইরেক্ট ভাইজান সেখান থেকে গ্রন্থ টান দিয়া কাপড়ের উপর থেকে সরায়া প্রথম নাম্বার পৃষ্ঠা খুলছে। ভাইজান খুলতে দেরি হয়, জল জল করে বাইসে উঠলো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। উস্তাদজি ডাক দিয়ে কয়, মারে আর বুঝতে বাকি নাই, আর টেনশন করতে হবে না, আর বুঝতে বাকি নাই। তোমার বাবা মহাগ্রন্থ আল কোরআনকে সম্মান দিল। একবার মাথায় লাগাইছে, আরেকবার বুকে লাগাইছে, আরেকবার কপালে লাগাইছে, আরেকবার ঠোঁটে লাগায় জোরে জোরে চুমা খাইছে। মহাগ্রন্থ আল কোরআনকে তোমার বাবা এই মোহাব্বত করার খাতিরে, কোরআনের মালিক তোমার আমার মালিক আমার আল্লাহ, যায়া দেখো তোমার বাবার কবর এই মুহূর্তে জান্নাতের বাগান বানায়া দিছে। ইমানদার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ সর্বোচ্চ কণ্ঠ দিয়া পড়েন আল্লাহু আকবার। না, ইমানদার সর্বোচ্চ কণ্ঠ দেন আল্লাহু আকবার। বাজান প্রশ্ন আপনার কাছে, এই লোকটা যদি কোরআনকে একটু মহাব্বত করার খাতিরেই তার কবরটা জান্নাতের টুকরা হতে পারে গো, যেই লোকগুলো এখানে বসে গেছেন বলেন তো কার মহাব্বত? আর একটু জুড়ে কার মহাব্বতে? তাইলে আমাদের কবরটা জান্নাতের বাগান হতে পারে কি পারে না? আরো জুড়ে জুড়ে পারে কি পারে না? সম্মানিত উপস্থিতি, সেই কালামি পাক থেকে আজকে আপনাদের সামনে ছোট্ট একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি। যদি একটু তাফসিরি হাইসিয়তে কিছু কথা বলি আপনাদের কি অসুবিধা হবে? আদান অসুবিধা হবে? তাইলে আলোচনা শুরু করা যাবে তো নাকি?